মৃত্যুর পর মানুষ 10টি বিষয়ে আফসোস করবে। দুঃখজনক হলো সত্য, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে সেই 10টি আফসোসের কথা তাফসীর আকারে শুনি ইনশাআল্লাহ। মানুষ যে মৃত্যুর পরে 10টি বিষয়ে আফসোস করবে, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। প্রথমেই যে আফসোসটা করবে, সেদিন জাহান্নামী মানুষগুলো, পথভ্রষ্ট মানুষগুলো আফসোস করবে, আল্লাহ আমি যদি আজকে মাটি হতাম। এই কথাটা সূরা নাবার 40 নম্বর আয়াত আল্লাহ পাক দার্থহীন কণ্ঠে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। মানুষগুলো আফসোস করবে মৃত্যুর পরে, আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফিরেরা বলবে, আল্লাহ গো, দুনিয়াতে আমরা ভালো আমল করে আসি না, আজকে আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আল্লাহ আজকে আমরা কেমন করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো। আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে বড্ড শান্তি পেতাম। 2 নাম্বার আফসোস মানুষ করবে, সেদিন তারা বলবে, আল্লাহ গো, আমরা যদি এই পরকালের জন্য কিছু করতাম। মানুষগুলো আফসোস করে বলবে, যদি আমরা পরকালের জন্য কিছু করতাম। সূরার নাম ফজর, আয়াত নাম্বার 24 আল্লাহ পাক বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষগুলো বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আমরা দুনিয়াতে খামাখা সময় নষ্ট করেছি। আমরা যদি দুনিয়াতে এই আখিরাতের জন্য কিছু প্রেরণ করতাম, পাঠাতাম, যদি কিছু আমল করতাম, তাহলে আজকে আমাদেরকে এই কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো না। মানুষগুলো 3 নম্বর যে আফসোসটা করবে, কোরআন থেকে আল্লাহ পাক বলে, সেদিন মানুষেরা বলবে, আমাকে যদি আমার আমলনামা আজকে না দেওয়া হতো, আমার জীবনটা ধন্য হতো। আল্লাহ পাক সেদিন কারো আমলনামা ডান হাতে দিবে, কারো আমলনামা বাম হাতে দিবে। যে মানুষদের আমলনামাগুলো বাম হাতে দিবে, এই মানুষগুলো সেদিন আফসোস করে বলবে, আল্লাহ আজকে আমাকে যে আমলনামা দেওয়া হলো, এই আমলনামা যদি আমাকে দেওয়া না হতো কতই না ভালো হতো। সূরার নাম হাক্কাব, আয়াত নাম্বার 25 আল্লাহ পাক বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ গো, ও আল্লাহ, আজকে আমার বাম হাতে আমার আমলনামা দেওয়া হয়েছে, আমার কি হবে? এই আমলনামা যদি আমাকে আজকে না দেওয়া হতো, আমার জন্য কল্যাণ হতো। 4 নম্বর, সেদিন মানুষ আফসোস করে বলবে, বন্ধুদের নিয়ে আফসোস করবে, হায় হায়, আমরা দুনিয়াতে কার সঙ্গে চলতাম, কার সঙ্গে ফিরতাম, কাকে আমরা সময় দিতাম। ওরা যদি আমার বন্ধু না হতো, আজকে আমার এ দশা হতো না। এজন্য যুবক, তোমাকে বলবো, কার সাথে ঘোরো, কাকে সময় দাও, একটু খেয়াল করো। কাকে সময় দাও, কার সঙ্গে চলো, কাকে তুমি বন্ধু বানাও, খেয়াল করো। যে তোমার বন্ধু সে নামাজ পড়ে কিনা, যে তোমার বন্ধু নেশা মুক্ত কিনা, খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বলে সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে, সেদিন সে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহাব, দুনিয়াতে যদি উমুককে আমি বন্ধু না বানাতাম, আমি যদি উমুককে বর্জন করতাম, এড়িয়ে চলতাম, আজকে আমার এই দশা হতো না। আমি কেন তারে বন্ধু বানাইছিলাম, তার সঙ্গে আমি কেন চলাফেরা করেছি, তার কারণে আজকে আমার এই করুণ দশা। এজন্য ভাইজান, সকলকে বলবো, দুনিয়াতে যাকে সাথী বানান, চিন্তা করে বানাতে হবে, ওই বন্ধু যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। 5 নম্বর, সেদিন মানুষগুলো আফসোস করে বলবে, আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। সূরার নাম আহজাব, আয়াত নাম্বার 66 আল্লাহ পাক বলেন, ইয়াউমা
তুকাল্লাবু বুদুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। জাহান্নামের কাছাকাছি চলে যাবে। সেদিন যখন তাদের চেহারাগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, সেদিন তারা আফসোস করে বলবে, আল্লাহ, আমরা যদি দুনিয়াতে আমার আল্লাহ আমার রাসূলের আনুগত্য করতাম, আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। সেদিন আফসোস করে বলবে, আমরা কেন আমার রব এবং আমার রাসূলের আনুগত্য করি নাই। 6 নম্বর স্পেশাল ভাবে সেই দিন মানুষগুলো বলবে, আরে আমরা যদি দুনিয়াতে রাসূলের পথ আর মতকে মানতাম, রাসূলের পথকে যদি অনুসরণ করতাম, আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। সূরা নাম ফুরকান আয়াত নাম্বার 27 আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াউমা ইয়াসুজ জালিমু ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়াতে যদি আমরা রাসূলের পথকে ধরতাম, রাসূলের পথকে যদি মেনে নিতাম, আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসতে হতো না। বন্ধুরে, সেদিন তারা 7 নম্বর আফসোস করবে। 7 নম্বর আফসোস তারা করবে, আমরা কেন তাদের সাথে থাকলাম না। তাদের সাথে মানে সেদিন মানুষগুলো আফসোস করে বলবে, দুনিয়াতে যদি আমাদের সাথী যদি ভালো মানুষ হতো, সলফে সালে হতো, নেককার হতো, দিনদার পরহেজগার হতো। আজকে অনেক মানুষ দিনদার পরহেজগারদের সঙ্গে দুনিয়াতে থাকতে চায় না। কিয়ামতের এই কঠিন দিনে যখন জাহান্নামে চলে যাবে, ওই মানুষগুলো বলবে, দুনিয়াতে যদি আমার সাথীগুলো ভালো থাকতো, কেন আমি তাদের সঙ্গে থাকি নাই। সেদিন আফসোস করে বলবে। আল্লাহ পাক সূরা নিসার 73 নম্বর আয়াতে সারা পৃথিবীর মানুষকে সাবধান করে দিয়েছিল। সেদিন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুজু ফাওজান আযীমা। দুনিয়াতে আমার সঙ্গী যদি ভালো মানুষ হতো, আমি যদি উমুকের সঙ্গে মিশতাম, তাহলে অবশ্যই আমি সফল কাম হতাম। ফাফুজু ফাওজান আজিমা, বড় মহান সফলতা আমি দেখতে পেতাম। ওই ভালো মানুষগুলোর সঙ্গে না মিশার কারণে আজকে আমার এই দশা। এজন্য বন্ধুরে, এই দুনিয়াতে ভালো মানুষকে বাছাই করো, যাচাই করো, যাদের সঙ্গে চললে তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। 8 নম্বর সেদিন বলবে, আমরা যদি দুনিয়ার বুকে শিরক না করতাম, আমরা শিরক করার কারণে আজকে জাহান্নামে চলে যাচ্ছি। যদি দুনিয়াতে আমরা শিরক না করতাম, শিরক থেকে যদি আমরা বাঁচতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 42 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আরে আফসোস, দুনিয়াতে যদি আমরা আমাদের রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করতাম, আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। আজকে জাহান্নামে আসার পিছনে আমাদের আরেকটা কারণ আফসোস, সেটা হলো আমরা দুনিয়াতে শিরক করতাম আল্লাহর সঙ্গে। সুতরাং যারা শিরক করেন, শিরক থেকে বাঁচেন। শিরক থেকে বাঁচলেই আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। এরকম করে 9 আর 10 নম্বর যে আফসোসটা মানুষ করবে, সেটা হলো সেদিন তারা বলবে, আল্লাহ, আরেকটা বারের জন্য কি আমাদেরকে দুনিয়ায় যাওয়া যায় না? আল্লাহ, আমাকে যদি আরেকটা বারের জন্য দুনিয়ায় যেতে দেওয়া হতো, আমি যদি দুনিয়া আসতে পারতাম, আমি দুনিয়াতে আসতাম, আর এই দুনিয়াতে যত নেকির কাজ আছে, ভালো কাজ আছে, ভালো কাজগুলো করে ভালো মানুষের সঙ্গে মিশে ভালো কাজ করে আমি আবার মৃত্যুবরণ করতাম। সূরা আনআমের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন তারা আফসোস করে বলবে, আল্লাহ, তুমি আমাদেরকে আবার একটু দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ, যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের প্রথম কাজ হবে ওয়ালা নুকাযযিবু বিআয়াতিনা। আল্লাহ, তোমার সমস্ত কোরআনের আয়াতগুলো বিশ্বাস করব। তোমার কোরআনের আয়াতকে আমরা অস্বীকার করতাম, এইটা আর আমরা করব না। তোমার আয়াতকে আমরা মেনে নেব, আয়াতের উপর ঈমান আনবো।
তদনুযায়ী আমরা আমল করব। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর পৃথিবীতে যারা ইমানদার, ইমানদারদের সঙ্গী হয়ে ইমান নামক দৌলত আমাদের বুকে নিয়ে আমরা ইমান নিয়ে বাঁচবো, ইমান নিয়ে মরবো, মরে আমরা তোমার সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু ভাইরা আমার, সেদিন এই 10টি আফসোস করবে, কিন্তু আফসোস কোনো কাজে হবে না। এজন্য হবে না কারণ এই যে এক্ষুনি যে আলোচনাগুলো শুনলাম, এটা তো আমরা সবাই জানি, সবাই শুনি, কিন্তু আমল করি না। সেদিন আফসোস তারাই করবে যারা এগুলো শোনার পরও আমল করবে না। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করে আমাদেরকে রক্ষা করুক, আমাদেরকে যেন কিয়ামতের মাঠে আফসোস করতে না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে দিক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।